পরিচালক অমিত নাথ একজন নতুন পরিচালক। তার মুভির বাজেট হচ্ছে ৬০ লাখ টাকা। সে তার মুভির জন্য অপু বিশ্বাসকে চুক্তিবদ্ধ করে। অপু বিশ্বাস ১ লাখ টাকাও নিচ্ছে, কিন্তু কাজের কোনো নামধাম নাই। এখন টাকা ফেরত চাচ্ছে পরিচালক, সে টাকাও তাকে ফেরত দেওয়া হচ্ছে না। পরিচালক প্রথমে ভেবেছিল যে সে পরিমণিকে নিবে, কিন্তু পরিমণির সাথে সে যোগাযোগ করতে সক্ষম হয়নি এবং তখন অপু বিশ্বাসের মোটামুটি হাতে কাজ ছিল। এটা উনি যখন চুক্তি করে তখন অপু বিশ্বাস ইন্ডিয়াতে একটা মুভি করে আসে, বাংলাদেশে সে লাল শাড়ি শুরু করে। তো পরিচালক ভেবেছিল যে উনি হয়তো লাল শাড়ি বা অন্যান্য মুভির মাধ্যমে বেশ লাইমলাইটে আসতে পারবে। উনি ভাবেনি যে গত ১.৫ বছর অপু বিশ্বাস যেভাবে ফল করেছে সেভাবে ওনার মার্কেটটা এভাবে কমে যাবে। এরপরে আজকে শুটিং হয়, কালকে শুটিং হয় এবং অপু বিশ্বাস মাত্র ১ লাখ টাকা সাইনিং মানি নিয়েছে। এখন তার মানে কি অপু বিশ্বাসের মানে এখন ব্যাপারটা এরকম হয়ে গেল যে ১ লাখ টাকার বিনিময়ে হচ্ছে সে মুভি করে। সাইনিং মানি কি কেউ এত কম দেয়? হয়তো অপু বিশ্বাসকে হায়েস্ট ২ লাখ টাকা বা ৩ লাখ টাকায় হচ্ছে এই পরিচালক হায়ার করতে চাইছে। এখন অপু বিশ্বাস তো সবসময় ব্যবসায়ী মনোভাব পোষণ করে। এই ভদ্রলোক বলতেছে যে অপু বিশ্বাস আমার থেকে টাকা নিয়ে সে পরবর্তীতে তালবাহানা করতেছে বিভিন্ন রকমের এবং টাকাও ফেরত দিচ্ছে না। এটা কাইন্ড অফ একটা ব্যবসায়িক চিন্তাভাবনা। এটা অনেক নায়ক নায়িকা এরকম করে থাকে, কিন্তু যেসব নায়ক নায়িকার মানে মিনিমাম চক্ষু লজ্জা থাকে তারা কি করে টাকাটা ফেরত দেয়। আমরা শাকিব খানের ক্ষেত্রেও দেখছি যে সে আগুন নামে একটা মুভি করার কথা ছিল, পরবর্তীতে সে রাজি হয়নি, ৬০ লাখ টাকা সে ফেরত দিয়েছে। অপু বিশ্বাস সামান্য ১ লাখ টাকা ফেরত দিতেও পারছে না এবং যখনই পরিচালক টাকা চাইতে যায় তখন নাকি বলা হয় আমার এই সমস্যা, সেই সমস্যা, হ্যান সমস্যা, ত্যান সমস্যা, নানান রকমের সমস্যার কথা বলে এই নতুন পরিচালককে টাকা দিচ্ছে না। এখন এই পরিচালক কি করবে? সে বলছে যে আমি দেশের প্রচলিত আইনের মাধ্যমে অপু বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিব যদি সে আমাকে টাকাটা ফেরত না দেয়, এবং সেটাও বলেছে যে সে শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জানাবে। কারণ অপু বিশ্বাস যে তার সাথে এমন করবে, এবং শুধু তাই না, সে অপু বিশ্বাসকে নিয়ে আরও অসম্মানজনক অনেক শব্দ উচ্চারণ করেছে, যেটা আমি এখানে বলতে চাচ্ছি না। সে বলছে যে উনি যে এই টাইপের পোল্টিবাজ, এটা নাকি উনি এর আগে বুঝতে পারেনি। তো একটা নায়িকাকে নিয়ে এই ধরনের এমনকি দেখেন পরিমণিরও তো অনেক ধরনের ব্যাপারগুলো সামনে আসছে যেগুলো খুবই প্রকাশ্য ব্যাপার। তারপরেও পরিমণিকে নিয়ে কিন্তু সামনাসামনি ওইভাবে এতটা মানে বিস্তরভাবে কিন্তু কোনো অভিযোগ কেউ করেনি বা বলেনি বা ইগনোর করেছে, কিন্তু অপু বিশ্বাসকে নিয়ে ব্র্যান্ড প্রমোটার থেকে শুরু করে ওনার পক্ষে যারা ভিডিও বানাইতো সেই সব কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে পরিচালক, প্রযোজক সবাই ওনাকে নিয়ে কমপ্লেন করছে। এমনকি আপনারা জানেন রিসেন্টলি মালেক আফসারি একটা ভিডিওতে বলছে যে আমি শুধু একটাই ভিডিও বানাইছিলাম, একটা নায়িকা কেন হচ্ছে অনুদানের টাকা পাবে, এটা হচ্ছে পাইতে পারে প্রযোজক পাইতে পারে, কিন্তু একজন নায়িকা তার কোনো মুভি বানানোর এক্সপিরিয়েন্স নাই, প্রযোজনার এক্সপিরিয়েন্স নাই, সে পরিচালকও না, তাকে কেন হচ্ছে ইয়া দিবে, অনুদানের জন্য টাকা দিবে? এটা একজন পরিচালক পাইতে পারে। এই ভিডিওটা বানানোর কারণে মালেক আফসারিকে ডিভিতে পর্যন্ত ডাকা হয়েছে। ইউ ক্যান ইমাজিন যে উনি কতটা রাজনৈতিক প্রভাব খাটাইছে অপু বিশ্বাস। এখন তো আর সেই দিন নাই, ওনার হাতে এখন কোনো কাজও নাই। উনি যে এত বড় বড় কথা বলে, এখন এটার উনি কি উত্তর দিবে? এবং ওনাকে নিয়ে দেখবেন অতীতে বুবলিও অনেক ধরনের অভিযোগ তুলেছে, উনি কিন্তু কোনোটা সঠিক উত্তর দিতে পারেনি। অভিযোগ এসেছে যে বুবলি বলেছে যে ওনাকেও তো অনেক মুভি থেকে বাদ দেওয়া হয়েছে, উনিও তো আরও অনেক কথা বুবলি বলছে, আপনারা ওই ইন্টারভিউটা দেখছেন, তখন কিন্তু উনি কোনো উত্তর দেয়নি। এগুলোর উত্তর কিন্তু উনি দেয় না, উনি খালি বেহুদা একই টপিকে কথা বলে, পরকিয়া, হাজব্যান্ডের সাথে প্রেম করে বিয়ে, এই সেই হ্যান ত্যান, উনি খালি এগুলো নিয়েই কথা বলে। কিন্তু ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে উনি সেটা কেন খোলাসা করে না, সেটার প্রতি উত্তরে উনি কিছু বলে না কেন? আমি বলবো সাংবাদিকদের এখনই ওনার সাথে যোগাযোগ করা উচিত এবং এটার ব্যাপারে ওনার স্পষ্ট বক্তব্য আমরা আশা করছি।